একটা ছিল be effective in whichever route is given. আমরা কটা রুটের নাম বললাম লোকাল অ্যানেস্থেসিয়াতে? 8টা না? Yes, sir. যে কোনো রুটে আমি এটা অ্যাডমিনিস্ট্রেশন করি না কেন, এটা ইফেক্টিভনেস থাকবে। হ্যাভ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, have sufficient time of action, be isotonic in body pH, exert reversible chemical reaction with nerve, cheap and available. এগুলো হচ্ছে শুড বি। শুড নট বি আগে আমরা বলে আসছি। এখন যদি আসো যে একটা লোকাল অ্যানেস্থেটিক সলিউশনের লোকাল অ্যানেস্থেটিক সলিউশনের আইডিয়াল প্রপার্টিসটা কি? তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড রোল অফ লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। কম্পোজিশনের নাম্বার 1 থাকবে হচ্ছে তোমার ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর কি? অ্যাড্রেনালিন অথবা নন অ্যাড্রেনালিন অথবা পেলিপ্রিসিন। Synthetic produce polypeptide at a ratio of 0.03 international unit per milliliter. একটা কনস্টিটিউট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টরের নাম কি? তাহলে আমি যদি বলি তাহলে সেটা অ্যাড্রেনালিন Non-adrenaline. আর নন অ্যাড্রেনালিন। নন অ্যাড্রেনালিন মানে হচ্ছে কোনো ভ্যাসোকনস্ট্রিকশন নাই। পলিপ্রিসিন, অ্যাড্রেনালিন, পলিপ্রিসিন, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। এটা রোল কি? ভ্যাসোকনস্ট্রিকশনের রোল হচ্ছে বাই কনফাইনিং দ্য লোকাল অ্যানেস্থেটিক সলিউশন টু এ লোকালাইজ এরিয়া। লোকাল অ্যানেস্থেসিয়াটা তো আমরা একটা পুরো বডিতে দিই, কিন্তু একটা লোকাল রিজনের ভিতরে কাজ করার জন্য দিই। ঠিক আছে? এটা যদি ছড়াই যায় পুরো বডিতে তাহলে তো আর একটা রিজনে কাজ করবে না। এটাকে একটা নির্দিষ্ট কনফাইন রিজনে রাখতে হবে। তো এইটাই হচ্ছে রোলটা, যে by confining the local anesthetic solution to a localized area, it increase depth and duration of local anesthesia. স্বভাবতই আমি যদি একটা জায়গায় অ্যানেস্থেটিক সলিউশন গুলো রাখতে পারি তাহলে আমার এই জিনিসটাই হবে যে এটা ডেপথ, ওই রিজনের যে তোমার লোকাল অ্যানেস্থেসিয়া হওয়ার যে রেট বা ডেপথনেস বেড়ে যাবে। আর এটা যদি ছড়ায় যেত তাহলে কিন্তু ওই লোকাল অ্যানেস্থেসিয়াটা হতো না, কম হতো। তাহলে এই যে ভ্যাসোকনস্ট্রাকশনের প্রথম রোলটা হচ্ছে বাই কনফাইনিং দ্য লোকাল অ্যানেস্থেটিক সলিউশন টু এ লোকালাইজড এরিয়া, ইট ইনক্রিজ দ্য depth and duration of local anesthesia. Number one. Number two, it also reduce the systemic toxicity of local anesthetic agents by retarding the absorption of the local anesthetic solution. এখন এটা আমি আগে বলে আসছি যে এটা কনফাইন করে রাখে একটা সলিউশনকে একটা নির্দিষ্ট জায়গাতে। স্বভাবতই যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতেই একটা সলিউশনটা কনফাইন থাকে, তার মানে এটা সিস্টেমিক, পুরা বডিতে গেল না, তাহলে কি হলো? আমার সিস্টেমিক টক্সিসিটি আমার কম হলো। এটা তো যৌক্তিক কথা না? একটা জায়গাতে যদি কনফাইন করে রাখি একটা সলিউশন, এটা যদি আমার পুরো বডিতে যদি না ছড়ায়। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, যদি এইভাবে দিই, সাপে কামড় দিলে আমরা কি করি? বেঁধে দিয়ে মানে জানো পুরো আমরা শরীরে বেঁধে। বেঁধে দেই কেন? এটা যাতে সিস্টেমে না যায়, এটা নির্দিষ্ট জায়গায় কনফাইন থাকে, তাই তো? ইয়েস স্যার। শক্ত করে বাঁধে দেয় না? ইয়েস স্যার।
মানে কোনো মতে সিস্টেমে না যায়, তাহলে আমি যদি এই বেজোথ স্ট্রাকচারটা, যেটা আমি প্রথম পয়েন্টে বলে আসছি, কনফাইন দ্য লোকাল অ্যানেস্থেসিয়া টু এ লোকালাইজ এরিয়া, তাহলে স্বভাবতই সাপের বিষের মতো এই কথাটাই আসে যে ইট অলসো রিডিউস দ্য সিস্টেমিক টক্সিসিটি। কিভাবে করে? বাই রিটার্ডিং দ্য অ্যাবজর্পশন অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন, তার মানে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না, যার যার কারণে এটা সিস্টেমিক টক্সিসিটিটা কমায় ফেলতেছে। আচ্ছা, তা এরপরে আসার পয়েন্ট, ইট প্রডিউস ব্লাডলেস ফিল্ড of operation, thus decrease the hemorrhage during surgical procedures. ভ্যাসোকনস্ট্রিক্টর এই নামটাতে কি বোঝা যায়? মানে ভেসেল গুলাকে কনস্ট্রিক্ট করে, নামটাতে তো বোঝা যায় তাই না? ভ্যাসোকনস্ট্রিক্টর তার মানে ভেসেল গুলাকে সংকুচিত করে ফেলে, নামটাতে বোঝা যাচ্ছে না? জি স্যার। তো জি স্যার। যদি আমার নামটাতে বোঝা যায় যে এটা ভ্যাসোকনস্ট্রিক্টর, তার মানে আমার ভেসেল গুলোকে যদি কনস্ট্রিকশন করে, স্বভাবতই আমার ব্লিডিং হবে না, ব্লিডিং কম হবে বা ব্লাডলেস ফিল্ড হবে। তাহলে ইট প্রডিউস ব্লাডলেস ফিল্ড অফ অপারেশন, দাস ডিক্রিজ দ্য হেমোরেজ ডিউরিং সার্জিক্যাল প্রসিডিউর। তারপরে আমি আমার লোকাল অ্যানেস্থেসিয়াতে আরেকটা জিনিস থাকে, রিডিউসিং এজেন্ট। এটার নামটা কি? সোডিয়াম মেটাবাই সালফেট, রিডিউসিং এজেন্ট। এটা কাজটা কি? কম্পিটিস ফর দ্য অ্যাভেলেবল অক্সিজেন অ্যান্ড প্রিভেন্ট ডিসকালারেশন। এটা একটা লোকাল অ্যানেস্থেটিক সলিউশনকে ডিসকালারেশন, এটা দেখা যায় যে পানির মতো থাকতেছে, রুল 25 আর কয়জন আসার বাকি আছে, যাই হোক, তোমার তার মানে এটা ডিসকালারেশন প্রিভেন্ট করবে। তারপরে আমরা ইউজ করি হচ্ছে প্রিজারভেটিভ। নামটার সাথে কি হয়? প্রিজারভেটিভ মানে প্রিজার্ভেশন করে, ঠিক আছে? এটার একটা নাম হচ্ছে ক্যাফ্রাইল হাইড্রোকিউপরিন নোটক্সিন। এটা কাজ হচ্ছে টু মেনটেন দ্য স্টেরিলিটি অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন। এরপরে আরেকটা জিনিস থাকে, ফাঙ্গিসিডিয়াল এজেন্ট। ফাঙ্গিসিডিয়াল এজেন্ট হিসেবে থাকে থাইমল। এটা কাজ হচ্ছে প্রিভেন্ট ক্লাউডি ডিউ টু পলিপারেশন অফ ফাঙ্গাস। তার মানে লোকাল অ্যানেস্থেটিক সলিউশনটা যে বোতলে থাকে, ওই বোতলটাতে যাতে ফাঙ্গাই না হয় বা ক্লাউডি না হয়ে যায়, সেই জন্য এই ফাঙ্গাসিডাল এজেন্টটা ইউজ হয়, সেটা হয় নাম হচ্ছে থাইমল। তারপর হচ্ছে ভিকেল হিসেবে ইউজ হয়েছে মডিফাইড রেঞ্জার সলিউশন। এটা কাজ হচ্ছে মিনিমাইজ দ্য ডিসকমফোর্ট ডিউরিং ইনজেকশন। ভিকেল মানে হচ্ছে চলা। আমি যখন একটা ইনজেকশন দিব, যেমন পেনিসিলিন ইনজেকশন দিতে কিন্তু জান বাইরে যায়, কেউ দিছো কিনা আমি জানি না, যতটুক যায় অতটুকু খবর হয়ে যায়। অনেক সময় অনেক সাইকো পেশেন্ট থাকে, সাইকো মানে বানানো সাইকো পেশেন্ট, বুঝছো? যারা মনে করো ভং ধরে আর কি। কোনো ডাক্তার যদি বা বিশেষজ্ঞ যদি বুঝতে পারে যে সে ভং ধরছে, তো তাকে ইনজেকশন দেয় পেনিসিলিন। ওই পেনিসিলিন বলে যে দিনে 3 বার দিবেন, মানে ভূত নামানোর জন্য আর কি, মেডিকেল ট্রিটমেন্ট। দিনে 3 বার দিবেন। প্রথমবার যখন দেয়, ওটা মনে করে যাওয়ার সময় খবর হয়ে যায়, মানে একদম প্রচন্ড পেইন হয়। আমি জানি না কারণ কেউ দিচ্ছে কিনা, কারণ রিউমেটিক ফিভার যারা থাকে ওদের দিতে হইতে পারে, ওদের অবশ্যই চিকিৎসার জন্যই দিতে হইতে পারে। কিন্তু
মানে ভূত তাড়ানোর কথা বলতেছিলাম, যে ওটা যখন শরীরের ভিতর দিয়ে যায়, এটা যতটুক যায় অতটুক খবর হয় যে কিছু একটা যাচ্ছে। কারণ হচ্ছে ওটার ভিতরে ভেহিকেল ইউজ হয় না, মডিফাইড রেঞ্জার সলিউশনটা ইউজ হয় না। আমাদের লোকাল অ্যানেস্থেটিক সলিউশনে এই জিনিসটা ইউজ হয়, যার কারণে আমরা যখন মুখে লোকাল অ্যানেস্থেসিয়াটা দেই, মাইল্ড একটা পেইন হয় বা মাইল্ড ডিসকমফোর্ট হয়। তাহলে আমি যদি কম্পোজিশন ধরি লোকাল অ্যানেস্থেসিয়া, যদি আমি একদম সারমর্মটা বলি যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ লোকাল অ্যানেস্থেটিক solution and and English function individually, তাহলে কি অ্যান্সার কম্পোজিশন আসছে বেজর কনস্ট্রাক্টর। এটা হচ্ছে ইউজ করলাম অ্যাড্রেনালিন আর প্যালিপ্রেসিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন অ্যান্ড প্যালিপ্রেসিন। হ্যালো, জি স্যার। হ্যালো। আরে তোমরা কি আছো? আমি কি কার ক্লাস নিচ্ছি রে? কি জি কবরস্থানে স্যার। ক্লাস নিচ্ছি না স্যার আসিফ স্যার। মানুষের ক্লাস নিচ্ছি? স্যার দেখো আসি স্যার, কিন্তু, কারণ শুনতেছি। মাঝে মাঝে একটু একটু মাঝে মাঝে নাড়াচাড়া না দিলে তো বুঝবো না। ঠিক আছে, আর যাই হোক, এই তারপরে হচ্ছে আমি রিডিউসিং এজেন্ট ইউজ করতেছি। রিডিউসিং এজেন্ট হিসেবে আমি ইউজ করতেছি সোডিয়াম মেটাবাইফসফেট, এবং এটা কাজ আমি প্রিভেন্ট ডিসকালারেশন, প্রিজারভেটিভ ইউজ করতেছি। এগুলো বাইবাতে জিজ্ঞেস করে রিটেনও আসে সেভারাল টাইম, এগুলো ভুলা যাবে না কখনো। এখন আসো যে কেমিক্যাল কম্পোজিশন যদি আমি ধরি, যে একটা কেমিক্যাল কম্পোজিশন বা কেমিস্ট্রিগত ভাবে যদি কম্পোজিশন আমি একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ধরি, একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের থ্রি রিংস থাকে, তিনটা রিংস থাকে। যদি আমি কেমিক্যাল কম্পোজিশন জাস্ট এর ভিতরে অ্যারোমেটিক রিং থাকতেছে, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট লিঙ্কেজ থাকতেছে, টার্মিনাল অ্যামাইন থাকতেছে। মেইনলি হচ্ছে অ্যারোমেটিক রিং এন্ড টার্মিনাল অ্যামাইন, এটার সাথে এটা যোগ। কিন্তু এই যে দুটা যে অ্যামাইন আছে, অ্যারোমেটিক রিং এবং এই টার্মিনাল অ্যামাইন, এই জিনিসটাকে একটা লিঙ্কেজ করে। লিঙ্কেজটা হচ্ছে একটা স্টার লিঙ্কেজ অথবা অ্যামাইড লিঙ্কেজ, যেটার উপরে আমরা ভাগ করছিলাম, খেয়াল আছে ক্লাসিফিকেশন? জি স্যার। হুম, স্টার এবং অ্যামাইড আমরা দুভাগে ভাগ করছিলাম না? জি স্যার। এই লিঙ্কেজটার উপরে আমরা ভাগ করছিলাম কোনটা স্টার আর কোনটা অ্যামাইড। ঠিক আছে, তাহলে দুটা রিং, সেটা হচ্ছে অ্যারোমেটিক রিং আর টার্মিনাল অ্যামাইড। এখন অ্যারোমেটিক রিং এটা কি? দ্য অ্যারোমেটিক রিং ইমপ্রুভস দ্য লিপিড সলিবিলিটি অফ দ্য কম্পোনেন্টস। অ্যারোমেটিক, আমরা অ্যারোমেটিক মানে জানি এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, অ্যারোমা, অ্যারোমেটিক ওখান থেকে আসা, যেটা ইমপ্রুভস দ্য লিপিড সলিবিলিটি। এই যে রিংটা, এই রিংটা লিপিড সলিবিলিটি বেড়ে যায়। লিপিড মানে আমাদের শরীরে যে লিপিড আছে, ওই লিপিড সলিবিলিটি যদি বাড়ে, তো এ না আমার একটা অ্যানেস্থেটিক এজেন্ট ডিজলভ হবে বা নার্ভে যাবে, আদারওয়াইজ তো যাবে না ওই জায়গাতে, ব্লক করবে না বা সেন্সেশন লস করবে না। আমাকে তার এই ফ্লুইড যে জিনিসটা আছে এটাকে ছড়াই দিতে হবে। তো এই ছড়ানোটা কে করে? এটা কারণ হচ্ছে আমাদের শরীরে লিপিড থাকে, লিপিডের একটা মেমব্রেন থাকে, এখানে লিপিড থাকে। তো এই লিপিড সলিবিলিটিটা বাড়ায় হচ্ছে কারণ হচ্ছে অ্যারোমেটিক রিংকের জন্য। ঠিক আছে, জি স্যার। তাহলে স্বভাবতই আমার লিপিড যদি আমার সলিবিলিটি কমে,
মানে আমি লিপিড যদি ভেদ না করতে পারি তাহলে আমার লোকাল অ্যানেস্থেসিয়া কাজ করবে না। এটা তো যুক্তির কারণ, আমার তো কাজ, এটা তো অ্যাবজর্ব হতে হবে। একটা জিনিস বডিতে অ্যাবজর্ব না হলে তো আর কোনো ড্রাগ কাজ করবে না। তুমি জি স্যার। খাইলে বেরিয়ে চলে গেল বা বমি করে ফেলে দিলে তাহলে তো হইলো না। কিন্তু যদি খাওয়ার পরে তোমার বডিতে অ্যাবজর্ব হয় দেন তোমার ড্রাগ অ্যাকশন হবে, আদারওয়াইজ হবে না। নাকি বিষ খাওয়ার জি পরে স্যার। বিষ বাইর করে ফেলে না জি ওয়াশ স্যার। করে? জি স্যার। জি স্যার। হুম। কারণ কি? কারণ হচ্ছে যাতে অ্যাবজর্পশন না হয়। তো এই জিনিসগুলা যদি এই উদাহরণগুলোই যদি আমরা এখানে মানে টেনে আনি তাহলে আমাদের বুঝতে সুবিধা। তাহলে অ্যারোমেটিক রিংটা improves the lipid solubility. Lipid solubility বাড়ায় of the compound. Greater lipid solubility enhance diffusion, সম্ভবত diffusion হবে, through nerve shape. These properties correlates with potency. Potency মানে কাজ বেশি করে। বোঝা যাচ্ছে? যদি আমার solubility বেশি হয়, diffusion through the nerve shape, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম, তাহলে these properties correlates with potency. তারপর হচ্ছে বুফিবেকিন। বুফিবেকিন মানে হচ্ছে একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের নাম যার ইজ মোর লিপিড সলিবল। তার মানে তার অ্যারোমেটিক রিংটা থাকে বেশি। ঠিক আছে? বুফিবেকিন ইজ মোর লিপিড সলিবল দ্যান লিডোকেন। It is more potent and prepared as a 0.5% concentrate or the concentration. That means 5 milligram per milliliter rather than 2% concentration, 20 milligram per milliliter of lidocaine. দেখো এখানে যে কনসেন্ট্রেশন, তার মানে আমি এখানে কনসেন্ট্রেশন কম, মানে অল্প লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট যদি আমি বেশি লিকুইডে আমি দ্রবীভূত করি তাহলে যে কাজ হবে, যার অ্যারোমেটিক রিং বা লিপিড সলিবিলিটি কম তাকে আমার বেশি মিশাতে হবে কম লিকুইডের সাথে, মানে ঘনত্ব বাড়াইতে হবে। স্যার অনেকে কথাটা ঢুকতে বোঝা পারতেছে গেছে না। কি? স্যার অনেকে ঢুকতে পারতেছে না। জি স্যার। অনেকে মানে দুইজন ঢুকতে পারতেছে না, বেটা 36 জনের ক্লাস নিচ্ছে, দুইজন ঢুকতে পারতেছে না, অনেকে ঢুকতে পারতেছে না। স্যার একজনের বেশি হলেও অনেক। অনে- অনেক একজনের বেশিরে বলে এ সামনে থাকলে খবর ছিল বুঝছিস, দুইবার তত দিক, দুইবার তত দিক। স্যার আমাকে অনেকে বলছে একবার তো, আমাকে অনেকে বলছে এখন কয়জন হ্যাঁ, ওয়েটিং আসছে এটা তো জানি না স্যার। একবার একাধিক হচ্ছে একজন দুজন, আর দুবার ততোধিক হলে হলে তুমি বলতে পারো যে অনেক। জি স্যার। আচ্ছা যাই হোক, জাস্ট টেক ইট ইজি। তাহলে আমি ব্যাপারটা বুঝতেছি কিনা সেটা হচ্ছে বড় জিনিস। তোমার এই জিনিসগুলো মনে থাকবে না যদি তুমি না বুঝবে, জি স্যার। কারণ এটা সিরাজউদ্দৌলার হিস্ট্রি কাহিনী না যে তুমি মনে করো বানায় লিখে দিলা যে লর্ড ক্লাইভের সাথে কি হলো না হলো, কিছু মির্জাপুরের কথা ঢুকেলা, একটা হিস্ট্রি বানা দিলা, হলো না। এখানে সব হিসাবের কথা। যেমন তোমার অ্যারোমেটিক রিং থাকবে, তার সলিবিলিটি, লিপিড সলিবিলিটি থাকবে। লিপিড সলিবিলিটি থাকতে হলে, লিপিড সলিবিলিটি থাকলে তার ডিফিউশন বেশি হবে, নার্ভে বেশি যাবে, তাহলে ডিফিউশন বেশি হলে তার পটেন্সি বেশি হবে। এখন যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের লিপিড সলিবিলিটি বেশি, তার কনসেন্ট্রেশন লাগবে কম, তার পরিমাণ লাগবে কম। কাছে কাছে তাহলে বুপিবেকিন আমার কনসেন্ট্রেশন কম হলে চলবে, কারণ আমি যদি বলতে চাই যে তাহলে তোমার লিপিড সলিবিলিটি কোন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টে বেশি, তোমাদের অ্যান্সারটা কি হবে? বুফিবেকিন হ্যালো, স্যার। বুঝতে পেরেছি।
মুভি যেটার কনসেন্ট্রেশন কম, মুভি মেকিং। হ্যাঁ, এই জিনিসটা হবে। এরপরে আসো টার্মিনাল অ্যামাউন্ট। টার্মিনাল অ্যামাউন্ট হচ্ছে এটা, এই রিংটাকে আমরা বলি টার্মিনাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে অ্যারোমেটিক রিং। টার্মিনাল অ্যামাউন্ট কি? দ্য টার্মিনাল অ্যামাউন্ট মে এক্সিস্ট ইন এ টারশিয়ারি ফর্ম। যদি আমি এই চিত্রটাকে আবার একটু এখানে নিয়ে আসি মনে হয় ভালো হবে। তাহলে বুঝতে সুবিধা হবে। The terminal amine may exist in a tertiary form. 3 bond, এখানে 3টা বন্ড আছে। 3 bond tertiary forms, that is lipid soluble or as a quaternary form. Quaternary form হচ্ছে 4টা। যদি 4টা রিং থাকতো তাহলে এটা কোয়াটার্নি, এখানে 3টা রিং আছে, কোয়াটার্নি ফর্ম হয়। তাহলে it act as an on off switch, allowing the local anesthesia to exist in either lipid soluble or water soluble conformation. তার মানে এটা অন অফ সুইচের মতো কাজ করে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ভিতরে। এটা কি লিপিড সলিবল হবে নাকি ওয়াটার সলিবল হবে সেটার উপর কনফার্মেশন হয়। At the time of injection, local anesthetic molecules exist in quaternary. At the time on onset, local anesthetic molecules converted into the tertiary. That means a tertiary হচ্ছে lipid soluble, and when exposed to physiological pH, the ionization constant, the PK বলে, for the anesthetic predicts the proportion of the molecule that exists in each of these states. এই কথাটা মানে হচ্ছে আমরা যখন মনে করো সে ইনজেকশন দিচ্ছি, এটা অন অফ সুইচ কেন বলতেছে, যেমন আমি যখন ইনজেকশন দিচ্ছি ওটা ফর্ম হিসেবে দিচ্ছি ওয়াটার সলিউবল, তার মানে এখানে 4টা রিং থাকতেছে, কথা বুঝো। কিন্তু যখনই আমি শরীরের ভিতরে ঢুকাই দিচ্ছি সে কনভার্ট করে ফেলতেছে টারশিয়ারিতে, কোয়াটার্নারি হতে টারশিয়ারিতে সে কনভার্ট করতেছে। কোন সময়টাতে? যখন সে বডি ফ্লুইডের সাথে, মানে বডির যে ফিজিওলজিক্যাল পিএইচ আছে ওই বডি ফ্লুইডের সাথেই যখন সে আসতেছে, সে অটোমেটিক্যালি সে টারশিয়ারি ফর্ম তৈরি করে ফেলতেছে, তার মানে এটা লিপিড সলিবল হিসেবে কনভার্ট হচ্ছে। এই যে অন অফ সুইচ, এই জন্য এটাকে বলে অন অফ সুইচ। বুঝা গেছে? জি স্যার। এই কথা, হ্যাঁ। তার মানে এটা আমার যখন বোতলে থাকতেছে, আমার যে জায়গায় আমার যে বোতলে থাকতেছে সেখানে থাকতেছে ওয়াটার সলিউবল হিসেবে, মানে 4টা বন্ড হিসেবে থাকে, কোয়াটার্নারি ফর্ম। ঠিক, আমি লোকাল অ্যানেস্থেসিয়া একজনটা ইনজেকশনে নিলাম, পেশেন্টকে পুশ করলাম, যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা তোমার শরীরের ভিতরে ঢুকলো সে ওখানে কি পেলো? পিএইচ পেলো, ঠিক আছে? জি স্যার। পিএইচ মানে হচ্ছে 7.4। তখন সে ওই কোয়াটার্নি ফর্মটা টারশিয়ারি কনভার্ট হয়ে টারশিয়ারিতে হয়ে গেল। টারশিয়ারিতে হলেই লিপিড এই যে টারশিয়ারি, এই টারশিয়ারিতে হলেই সে লিপিড সলিউবল হয়ে গেল। বুঝা গেছে? ইয়েস স্যার। এই জন্য এই যে এটা 2টা জিনিস হয়, একটা কোয়াটার্নারি থেকে টারশিয়ারি ফর্ম, এই জন্য এটাকে বলে অন অফ সুইচ। এখন আসো the terminal chain. By the definition of, এটা হচ্ছে আমাদের এই লাস্টে the ionization constant pKa, এই হিসেবে আমরা for the local anesthetic predicts the proportion of the molecule that exist in each of the state. By definition of pKa কি?
the pK, the definition of pKa of molecule represent the pH at which 50% of the molecules exist in the lipid soluble tertiary form and 50% in the quaternary water soluble form. তাহলে আমার আয়নাইজেশন পিএইচ হচ্ছে, 7. যদি কোনো লিকুইডের মানে দুইটা কম্পোনেন্ট থাকে, মানে একটা লিপিড সলিউবল একটা ওয়াটার সলিউবল থাকে, দুইটাই থাকে, 50% মলিকুল এক্সিস্ট করে লিপিড সলিউবল, বাকি 50% ওয়াটার সলিউবল থাকে, ঠিক আছে? জি স্যার। এদেরকে আমরা পিএইচ বলি না। তোমাদের টাইম আউট হয়ে যাবে, টাইম আউট হলে শেষ, মানে সম্ভবত 10 মিনিটস আর বাকি আছে। জি স্যার। তাহলে আমার যে এইখানে আমি স্যার পিএইচ না পার্সেন্টেজ, বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ দিবেন না? ইনসান দিবেন। পার্সেন্টেজ তো ওটা তো ইনসান নেবে, ইনসানের কাছে দিয়ে তোমরা ওই যে এটা নেবা, কি বলে, স্ক্রিনশট নেবা, নিয়ে স্যার জি স্যার নিছি স্যার। বুঝতে, হ্যাঁ ওটা দিয়ে দিবা, ওটা ওগুলো আমার ঝামেলা রাখবা না, ওগুলো নিজেরা নিয়ে নেবে। পার্সেন্টেজ তুমি ক্লাস করলে তোমার পার্সেন্টেজ তোমার, তুমি ক্লাস বুঝাটা জরুরি, কথা বুঝো নাই? জি স্যার। তুমি মনে, জি, স্যার। আমি তোমাদের পার্সেন্টেজে ভয় দেখায় আমি কোনোদিন কোনো স্টুডেন্টের ক্লাসে আনি না, কখনো আনি জি নাই স্যার। এই 10 বছরের শিক্ষা জীবন, মানে শিক্ষকতা জীবন। যদি জি, আসে স্যার। তো আসলো, স্টুডেন্ট যদি মনে করে আমার ক্লাস ভালো লাগে আসবে, আর যদি মনে করে যে না স্যার ক্লাস ভালো লাগবে না আসবে না, ওগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই। তোমরা বোঝার চেষ্টা করবা, তোমরা ভালো পড়াশোনা করবা, বড় হবা, এগুলো তোমাদের নিজেদের ভিতর থেকে আসে, তোমাদের ভিতর থেকে আসতে হবে। আমি যতই চিল্লাচিল্লি করি লাভ নাই। জি স্যার। জি, যাই স্যার। হোক, therefore a greater proportion of the molecules exist in the quaternary water soluble form when injected into tissue having normal pH, এটা আমি আগে বলছি যে quaternary soluble থাকে having normal pH 7. Furthermore, the acidic environment associated with implant favor the quaternary water soluble configuration. Even further, presumably this accounts for difficulty when attempting anesthetize implant or infected tissue. Fewer molecule exist as a tertiary lipid soluble form that can penetrate the nerves. এখানে একটা কথা, যেহেতু আমি আগে বললাম, আমাদের এই যে মনে করো এই রিংটা, এখানে যদি কোয়াটারনি ফর্ম থাকে, আমাদের দেখা যাচ্ছে ওয়াটার সলিউবল দেখা যাচ্ছে যে অনেক সময় দেখো একটা ইনফেকশন জায়গা যেখানে অ্যাসিডিক কন্ডিশন 7.4 থাকে না, আরো কম থাকে, কারণ অ্যাবসেস যদি হয় একটা জায়গাতে, যদি মনে করো তোমার পাস আছে, তো ওখানে তো পিএইচ অনেক কম, মানে অ্যাসিডিক কন্ডিশন। অ্যাসিডিক কন্ডিশনে কিন্তু তোমার মনে করো আমার ওয়াটার সলিউবল যদি থাকে, তাহলে কিন্তু কম অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? জি স্যার। লিপিড সলিউবিলিটি যদি কম থাকে, তো আমি যদি আগের পৃষ্ঠাতে যাই, ঠিক আগের পৃষ্ঠাতে যাই, আমি বলছিলাম যে বুফিবেকিনের লিপিড সলিউবিলিটি বেশি, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে সলিউবিলিটি বেশি, কিন্তু এর যে মানে পিকেএ, মানে আমি লোকাল অ্যানেস্থেসিয়ারের পিকেএ আর যেটা হচ্ছে পিএইচ হিসেবে ধরি হচ্ছে আমরা বডির পিএইচ, আর যখন লোকাল অ্যানেস্থেসিয়া ধরবো তখন আমরা এটা বলবো পিকেএ। তো বুফিবেকিনের পিকেএ হচ্ছে 8.1 অ্যালকালাইন, কিন্তু ঠিক আছে, জি স্যার। অ্যালকালাইন না, উড বি জি স্যার। লিস্ট জি স্যার। এফেক্টিভ। হ্যাঁ, আর নেফিবেকিন হচ্ছে 7.6, হচ্ছে কম অ্যালকালাইন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমার এই পাস কন্ডিশন যদি কোনো জায়গায় পাস থাকে, অ্যাসিডিক থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার বুফিবেকিনের চেয়ে মফিবেকিন আমার ভালো কাজ করে, কারণ এটার পিকে এর জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলে তোমার লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের মেকানিজম অ্যাকশন। এটা তোমরা
পড়ো একবার বাসায়, বাড়িতে পড়ো, এটা বাড়ির কাজ হিসেবেই ধরো, আমি তোমাদেরকে দিলাম, এটা পড়ো। আহ, পরেরটা আমি এটা বিস্তারিত বুঝাই। ইন্টারমিডিয়েট চেইন, ওই যেটা বললাম এখানে, এই ইন্টারমিডিয়েট একটা চেইন থাকে, এটা কি কাজ? It provides a convenient basis for classification and also determine the pattern of biotransformation. হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য আমি আগে বলছি, যেমন দেখো এটা স্টার আর এমাইড, ঠিক আছে? জি স্যার। তাহলে it provides sir. a convenient basis for classification and also determines the pattern of biotransformation. Star are hydrolyzed by plasma esterase, whereas amides are biotransfers in the liver. বায়োট্রান্সফার হচ্ছে এটা মানে বায়োসিনথেসিস যেটাকে বলে, এটা এই জিনিসটাকে এটা বোঝায় আর কি। স্টার হাইড্রোলাইজ হয়ে যায় প্লাজমা দিয়ে, প্লাজমা স্টার দিয়ে, কিন্তু অ্যামাইডসটা বায়োসিনথেসিস হয় লিভার। স্টার আর নো লঙ্গার প্যাকেজ ইন ডেন্টাল কার্টিজ। স্টারটা সাধারণত ডেন্টাল কার্টিজ আমরা যেখানে ইউজ করি সেখানে প্যাকেজ করা যায় না, and are used infrequently with the exception of benzocaine, which is found in several topical anesthetic preparation. তার মানে স্টারটা আমরা টপিক্যাল, যেটা হচ্ছে আমার সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? আমাদের জি, স্যার। ইন্টারমিডিয়েট চেইনের কাজই হচ্ছে এটা। এখানে আমাদের কিছু কেমিক্যাল কম্পোজিশন এটা দরকার নাই, এগুলো নিয়ে আর আজকে মাথা ব্যথা করার দরকার নেই, বাস আজকে এইটুকু পর্যন্তই থাকে, ঠিক আছে? जी सर। জি স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।